হবে। আমি হয়তো অবুদ্ধের হয়তো মারা পড়ব। অর্থাৎ অর্থাৎ আমাদের বলতেছে যে কর্মকে আশ্রয় করে তুমি সিদ্ধি লাভ করো। অর্থাৎ তুমি কর্মই আশ্রয় করো, কিন্তু কর্মের যে ফলের ভিতরে যেন তোমার আসক্ততা যেন আবদ্ধ না হয়। অর্থাৎ তুমি কর্ম করে যাও, সমস্ত কর্ম তুমি করে যাও, তা ঈশ্বরের উদ্দেশ্যে করে যাও, তখন তোমার কর্ম হবে এবং কর্মের সাথে সাথে তোমার যে নিষ্কাম কর্ম নামে তোমার যে সিদ্ধি লাভ হবে, সেটা এখানে বলতেছে। এবং শেষ হচ্ছে শেষ শ্লোকে গিয়ে কয়েকটি শ্লোকে বলেছেন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ সম্বন্ধে তিনি এখানে বলেছেন যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের লাঞ্ছিত বস্তু প্রদান করেন, কিন্তু দেবতাদের বস্তু না তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই যে। এখানে বলা হয়েছে কিভাবে আমরা অনুভূতি পেয়ে থাকি যে পৃথিবীতে যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সবকিছুর ক্ষেত্রে যে অন্ন আমরা গ্রহণ করি,